বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবিতাস ব্লগ চ্যানেলে। এখন সময় বাজে 7টা। তো উঠেছি আজকে 6টার সময়। কালকে সারা রাত্র কেন জানি না ঘুম হয়নি, একদম ঘুমোতে পারিনি কালকে। তো তাড়াতাড়ি করে উঠে দুয়ারটা ঝাড় দিয়ে বাসনগুলো মেজে একটু মিশ্রি জল খেয়ে চলে আসলাম একটু বিছনাটা গোছাতে। আর আজকে আপনাদেরকে বলবো, আজকে আমি একটু আমার ছোটো ননদের বাড়ি যাওয়ার আছে। আমার বড় ননদ আর আমার মেজো ননদ নিয়ে আমি ছোটো ননদের বাড়িতে যাব। এই 10টা-11টার সময় বেরোবো। আর মেয়ে যাবে আজকে ওর শ্বশুর বাড়িতে, আজকে ওর দশ মানে ঘাটের কাজ। তারপরে ও চলে যাবে, জামাই আসছেন, জামাইকে নিয়ে চলে যাবে। এখন বোধহয় 2-3 দিন ওইখানে থাকবে, 3-4 দিন অবধি থাকবে বোধহয়। যবে আসবে আমি আপনাদেরকে বলবো। আর আজকে কোনো জলখাবার করবো না, কেননা ও চিড়া দই আর কলা আছে, দিয়ে দেবো, আমি একটু খেয়ে নেবো। আর চা তো করবোই। আর মেয়ে ঘুমিয়ে রয়েছে, এখন উঠবে। কালকে অনেক কিছু কেচে দিয়েছিল, যা সব পড়ার কাছাকাছি হয়েছে। আর আজকে যে যার মধ্যে ঘুমিয়েছিল এগুলো একটু কাছাকাছি করবে। কাছাকাছি করার পরে আমি এগুলো একটু শুকো দেবো। ও পারবে না, আমি শুকো টুকো দিয়ে আমার কাজকর্ম শেষ করে আমি বেরোবো। তাহলে সাথে থাকুন বন্ধুরা। আর যদি যাই ননদের বাড়ি, যদি পারবো আমি আপনাদেরকে দেখাবো কোথায় থাকেন, কী করে। আর সাথে থাকুন। তুই চলে যা চাটা খেয়ে কাছাকাছি করতে, আর আমি করে নি ঘরটাকে ঝাড় দিয়ে। তুই কি ঘরে তো আর ঢুকবি? কাছাকাছি এদিকে করার পরে একবারে বাথরুমে যাবি তো? তাহলে আমি ঘরটা মুছে দেবো। আমি তো ও কাপড় পরবি। আজকে 10 ঘাট, কালকে 11 কি হবে? এই ভোজন ফিস্ট না, কালকে হবে 12 থেকে 12 আছে। আজ কাল খাবে শনিবারে পশ্চিমবঙ্গ। একটু ইচ্ছে চলে আরো পিকনিক, হসপিটাল পিকনিকটা না কবে? শুক্রবার যাচ্ছে বাচ্চারা করবে। আরে ওই বাচ্চা কালকে জিজ্ঞাসা করে মেয়েদের সবাইকে, হ্যাঁ বললো। সুইসাকে বলা হবে এটা। কাটা পড়বে তাই ও ছাড়বে না। ওই এই দিনে হলে কোনোদিন ছাড়বে না। আমার অসম্ভব কথা না, এখানে আসতে পারবো না আমি। চিড়েলটা ভিতরে আছে কিনা, চিড়েলটা নিচে একটু বলে। চিড়েলটা নিচে কিনা, শ্যাম্পু কিনতে হবে। তোকে বলবি কলা ফলা নিয়ে চলো। শ্যাম্পু কিনবো, ঠিক কথা ভুলে গেছি। বাবা এই ঠান্ডা জলে কি করে চান করবো রোজ করে, সেটা টেনশন পড়ে গেছে।
মুড়িতে চাল করবো যে বুঝি ফ্রিজের আছে। এই যে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য ছোট ননদের বাড়িতে। সালেপুর যাচ্ছি, বেরোচ্ছি বড় ননদ আর মেজ ননদের সাথে। আর হবে যদি আমি দেখাতে পারবো, যদি পারি দেখাতে। তো বড় ননদকে একটু ভয় লাগে ক্যামেরার সামনে আসবে কিনা, তাও চেষ্টা করব দেখাবার জন্যে। তো বড় ননদ, মেজ ননদ আর আমি যাচ্ছি ছোট ননদের বাড়ি। তাহলে দেখতে থাকুন আর সাথে থাকুন। ভাতটা নামাও, তরতর হওয়া দরকার নেই। কেন আমি চা খাই না, খাও না? একবার সকালে কিচ্ছু খাবো না, জল খাচ্ছি। না দিদি ভালো জিনিস খাবো, চা খাই না আমি। হ্যাঁ করছি। মা কি মাছ, এটা কি মাছটা এই যে লাফাচ্ছে? না এটা চিংড়ি মাছ, ছোট চিংড়ি। আরে যাওয়ার সময় তোমরা 400 টাকা দেবো, আসার সময় 500 টাকা দেওয়া হলো। যাওয়ার সময় খুব ভালো লাগছে আমার। ননদটা কখন কবের থেকে আশা ছিল, খালি আমার এইটার একটা হয়ে গেলে আর কোনো চিন্তা নেই। দিদিরও হয়ে গেছে। হ্যাঁ সবাই বসবো, আমি বসবো, সবাই একসাথে খেতে হবে না। হ্যাঁ এটা একটু না পরিষ্কার একটু ছেঁড়া আছে। কি এইটা এইটা আছে মাঝে মধ্যে। এই পাকাটা আমি করছি, ওই বারান্দাটা আমি করছি, ওইটা আমরা ছিলাম ওইখানে। ওই ঘরটা ভাড়া দেয় না কেন? কোন ঘরটা? ওই ঘরটা ভাড়া দেয় দেখ না। তিন দিন দুনিয়া রয়েছে কাগো পুরো না, হাড়ি কড়াই বাসন। ও
এই ফটো উঠা এদিকে আয়। হনুমান তো করে এত গুড আরে ওই অবধি ওই অবধি তো গো আমাদের ওই পর্যন্ত। হুম? এই দেখ দিদি, এ মা একটা পেঁপে পড়ছে। হুম কত বড় হুম 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 নিয়ে আয়। কি পড়েছে? বড় পেঁপে। এই দেখ দিদি, আমি খাবার লাগে টাকা আর বলো না, ভিডিও হয়ে যাবে। হয়ে গেছে। আমার ওইটা এই কথাটা আর হবে নাকি? আমাদের হয়ে গেছে। আমাদের 3টা হয়ে গেছে। হুম। খাইরা দাও সব দিকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় বাজে 4:30। তো আজকে যে ননদের বাড়িতে যে ঘুরে চলে আসলাম। মেজ ননদকে ছেড়ে দিলাম স্টেশন বাজারে। আর বড় ননদ আজকে 2 দিন থাকবে ছোট ননদের বাড়িতে। তো আমি তো থাকলে হবে না, কেননা আমার দুনিয়ার কাজকর্ম ঘর দুয়ার সব করলাম, ওই জন্য আমি চলে আসলাম। আর আসার পরে একটু চা করলাম, চা করে দিয়েছিল বউ। তো চা খেয়ে এসেছিলাম, তাও আবার একটু চা বসালাম। এখন যাচ্ছি রুটি করব, আর ভাবছি বেগুন ভাজবো। রুটি আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো আজকে। কালকে রান্না করবো, মাথাটা খুব জোর যন্ত্রণা করছে বন্ধুরা। তো আজকের মতন টাটা, বাই বাই। এই যে বিস্কুট, এই যে চা।